গুড মর্নিং ফ্রম নারকান্ডা। এখন বাজে সকাল 8টা। আর আজকে আমরা এখান থেকে বেরিয়ে পড়ব কিছুক্ষণের মধ্যেই সারাহানের জন্য। সারাহান এখান থেকে মোটামুটি 100 কিলোমিটার। আর আমরা যা জানতে পারলাম যে ওখানকার রাস্তা নাকি খুবই খারাপ। তো রাস্তাটা খারাপ হওয়ার জন্য আমরা এই ডিসিশন নিলাম যে আমরা নিজেদের গাড়িতে আর যাব না, এখান থেকে আমরা একটা কার হায়ার করে নিচ্ছি। আর আমাদের গাড়িটা এই হোটেলেই আমরা রেখে এগিয়ে যাব। সূর্যের আলোয় চারপাশটা এবং ভ্যালি একদম ঝলমল করছে। দিনের আলোয় পুরো প্রকৃতি একদম জেগে উঠেছে। উঁচু উঁচু গাছের মধ্যে দিয়ে যখন সূর্যের রেখা আমাদের ওপরে পড়ছে, সেটি একটি অন্য রকমই অনুভূতি। আজকে ব্রেকফাস্টে কী কী আছে? টোস্ট, পোহা, পরাঠা, ভটোরা। ব্রেকফাস্ট কিন্তু কমপ্লিমেন্টারি। নারকান্ডা থেকে আমরা বেরিয়ে পড়েছি আর এখন আমরা ন্যাশনাল হাইওয়ে 5 দিয়ে এগিয়ে চলেছি। এই হাইওয়েটাকে হিন্দুস্তান টিবেট রোডও বলা হয়। এই হাইওয়েটা সিমলাকে রামপুর এর সঙ্গে কানেক্ট করে এবং আরও এগিয়ে ইন্ডো টিবেটান বর্ডার পর্যন্ত যায়। আজকের ডেস্টিনেশন সারাহান, যার দূরত্ব নারকান্ডা থেকে অ্যাপ্রক্সিমেটলি 101 কিলোমিটার। ন্যাশনাল হাইওয়ে দিয়ে অ্যাপ্রক্সিমেটলি 84 কিলোমিটার পর জিউরি বলে একটা জায়গা আসে, যেখান থেকে সারাহানের দিকে ঘুরে যেতে হয়। জিউরি থেকে সারাহানের দূরত্ব 17 কিলোমিটার। খুবই সিনিক রাস্তা দিয়ে আমরা এখন এগিয়ে চলেছি। দুদিকে বেশ বড় বড় এবং উঁচু উঁচু এভারগ্রিন এবং কনিফেরাস ট্রিজ। প্রকৃতিও খুব সুন্দর সেজে আছে নানা রকম রঙের ফুল দিয়ে। এখন আমরা সিমলা ডিস্ট্রিক্টে আছি এবং সারাহানও এই ডিস্ট্রিক্টের মধ্যেই পড়ে। এই রাস্তায় যেতে যেতে ছোট বড় অনেক গ্রাম এবং শহরও পড়ছে। আমাদের বাঁ দিকে সাতলেজ নদী বয়ে যাচ্ছে। রামপুর শহর দিয়ে পাস করছি। এই অঞ্চলে রামপুর একটি খুবই ইম্পর্টেন্ট সিটি এবং মিউনিসিপ্যাল কাউন্সিলের হেডকোয়ার্টার্স। রামপুর ক্রস করে এবার এগিয়ে যাচ্ছি আমরা জিউরির দিকে। এখানে কিন্তু পাহাড় এবং আশেপাশের সিনারি আরও সুন্দর হয়ে গেছে এবং দূরে কিন্তু আমরা এবার বরফের পাহাড়ও দেখতে পাচ্ছি। অনেক জায়গায় রাস্তাও ভেঙে গেছে এবং ল্যান্ডস্লাইড জোনস দিয়েও আমরা পাস করছি। এই অঞ্চলটা বুশাইর ডাইনেস্টির অধীনে ছিল। রামপুর শীতকালীন এবং সারাহান গ্রীষ্মকালীন রাজধানী ছিল। সারাহান স্পিরিচুয়াল টাউন হিসেবে খুবই পরিচিত এবং এখানকার ভীম কালী মন্দির দর্শন করতে বহু পর্যটক আসেন। পঞ্চকৈলাসের চতুর্থ কৈলাস শ্রীখণ্ড মহাদেবের ট্রেক এখান থেকেই শুরু হয়। অত্যন্ত কঠিন এবং দুর্গম সেই ট্রেক। আমরা জিউরি পৌঁছে গেছি। এই রাস্তাটা দিয়ে সোজা গিয়ে আমাদের ডান দিকে ঘুরে সারাহানের রাস্তা নিতে হবে। এখান থেকে সারাহানের দূরত্ব 17 কিলোমিটার। সারাহানের রাস্তায় আমরা ঢুকে গেছি। এখানে ইন্ডো টিবেটান বর্ডার পুলিশের স্টেশন আছে। হিমালয়ের সৌন্দর্যের তো এমনিতে কোনো তুলনাই হয় না। আর এই ধরনের হাই অল্টিটিউড এবং রিমোট ডেস্টিনেশনসে সেই সৌন্দর্যটা আরও অনেক বেশি ম্যাগনিফাইড হয়ে যায়। রাস্তাটা খুব সরু হয়ে গেছে। এখান থেকে কোনো মতে পাশাপাশি দুটো গাড়ি হয়তো যেতে পারবে এরকম মনে হচ্ছে দেখে। সারাহান একটি খুব সুন্দর গ্রাম এবং সমুদ্রতল থেকে এর উচ্চতা মোটামুটি 7,600 ফিট। তাই আমরা যত এগিয়ে যাচ্ছি বুঝতে পারছি যে আস্তে আস্তে আমরা হাইটও গেইন করছি। যেতে যেতে রাস্তায় আমরা অন্যান্য গ্রামও ক্রস করছি। প্রাকৃতিক সৌন্দর্যকে উপভোগ করতে হলে এখানে অবশ্যই আসা উচিত।
যাকে বলে অ্যাবসলিউটলি র আনটাচড হিমালয়ান বিউটি। সারাহানকে বলা হয় গেটওয়ে টু কিন্নৌর, কেননা সারাহানের মধ্যে দিয়েই পুরনো ইন্দো টিবেটান ট্রেড রুট অবস্থিত ছিল। আকাশে মেঘ থাকা সত্ত্বেও হিমালয়ান রেঞ্জ কিন্তু খুব সুন্দর দেখা যাচ্ছে। বরফের পাহাড় এবং এই সৌন্দর্য উপভোগ করতে করতেই আমরা সারাহান পৌঁছে গেলাম। এই গেটটাতে লেখা আছে ওয়েলকাম টু সারাহান। আমরা থাকবো HPTDC হোটেল শ্রীখণ্ডে, আর এই রাস্তাটা দিয়ে সোজা গেলে ডান দিকে পড়বে আমাদের হোটেল আর বাঁ দিকে ভীমকালী মন্দির। সারাহানে থাকার জন্য হোটেল শ্রীখণ্ড পসিবলি ওয়ান অফ দ্য বেস্ট স্টেইং অপশনস। HPTDCর ওয়েবসাইট থেকে এই হোটেলটার বুকিং করা যাবে এবং অগ্রিম বুকিং করেই কিন্তু এই হোটেলে আসবেন। হোটেলটার সামনে দেখুন সুন্দর একটা ছোট্ট রোজ গার্ডেন আছে। এখানে বুদ্ধদেবের একটি মূর্তি, সামনে খুব সুন্দর একটি লন এবং চারপাশে পাহাড় এবং অপূর্ব সুন্দর ভ্যালি ভিউ। কাঠের তৈরি একটি বেশ পুরনো স্ট্রাকচার আছে। এটা ভীমকালী মন্দিরের ডিজাইনে তৈরি। দেখুন কি সুন্দর গোলাপ বাগান। লনে দাঁড়িয়েই সামনে হিমালয়ান রেঞ্জ পরিষ্কারভাবে দেখা যাচ্ছে। হোটেলের রিসেপশনে ঢুকছে। সামনে খুব সুন্দর একটা লবি আছে এবং বাঁ দিকে হচ্ছে মেন রিসেপশন এরিয়া। আমাদের রুমটা একটা ফ্লোর নিচে, তাই সিঁড়ি দিয়ে নিচে নেমে যাচ্ছি। আমাদের রুমটা আপনাদের তাড়াতাড়ি দেখিয়ে দিচ্ছি। ঢুকেই ডান দিকে ওয়াশরুম, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, সব রকম ফেসিলিটিস এখানে আছে। রুমে একটা পেডেস্টাল ফ্যান আছে, যেটার আপাতত কোনো প্রয়োজন নেই। একটা বিশাল কিং সাইজড বেড, তারপর দুপাশে দুটো টেবিল, এছাড়া আরেকটা টেবিল আছে যেখানে আমরা আমাদের মালপত্র রেখেছি। একটা টিভি আছে, এখানে হটপট ফেসিলিটিও আছে, তার সঙ্গে একটা ছোট্ট ড্রেসিং টেবিল এবং তার সঙ্গে সোফা এবং টেবিল বসে রিল্যাক্স করার জন্য। ইন্টারকম ফেসিলিটিও আছে। রুমের সঙ্গে অ্যাটাচড ব্যালকনি, আর সেখান থেকে ভিউটা দেখুন কি অপূর্ব সুন্দর। ভ্যালি এবং তার পেছনে হিমালয়ান রেঞ্জ। পাহাড় দেখার জন্য কোথাও যাওয়ার দরকার নেই, এই ব্যালকনিতে বসেই অনেক সময় কাটিয়ে দেওয়া যায়। আর চোখের সামনেই আমরা শ্রীখণ্ড মহাদেব শিবলিঙ্গকেও দেখতে পাচ্ছি। শ্রীখণ্ড মহাদেবকে পঞ্চকৈলাসের চতুর্থ কৈলাস মানা হয়। পিকটার হাইট 18,500 ফিট। 72 ফিট উচ্চতার একটি ন্যাচারাল পাথর শিবলিঙ্গ হিসেবে পূজিত হন। শ্রীখণ্ড কৈলাস মহাদেবের যাত্রা অত্যন্ত কঠিন এবং দুর্গম। প্রতি বছর শ্রাবণ মাসে এই যাত্রা আয়োজিত করা হয়। দূর থেকেই মহাদেবকে প্রণাম করে এবং দর্শন পেয়ে আমি ধন্য। এখন বাজে দুপুর 2:30। হোটেল থেকে 100 মিটারের দূরত্বেই এই মন্দির। গেটে লেখা আছে ওয়েলকাম টু ভীমকালী মন্দির। এটা মন্দিরের মেন এন্ট্রেন্স। ভীমকালী মন্দির একটি শক্তিপীঠ। এখানে সতী মায়ের কান পড়েছিল। মন্দিরের ডিজাইন হচ্ছে হিন্দু এবং টিবেটান স্টাইলে। মন্দিরটি কাঠ কুনি স্টাইলে বানানো হয়েছে, অর্থাৎ পুরোপুরি কাঠ এবং পাথর দিয়ে তৈরি। এখানে সিমেন্ট বা বালির কোনো ইউজই করা হয়নি। 900 বছর পুরনো এই শক্তিপীঠে মা সতী দুর্গা রূপে পূজিত হন। এই মন্দিরের সৌন্দর্য এবং আধ্যাত্মিকতাই হচ্ছে সারাহানের বৈশিষ্ট্য। নবরাত্রি এবং অন্যান্য উৎসবে দূর দূরান্ত থেকে ভক্তরা দেবীর আরাধনা করতে এখানে আসেন। কাঠের এই অপূর্ব কারুকার্যগুলো দেখার মতো।
এই মন্দিরটাতে 3টে উঠোন আছে, অর্থাৎ 3টে কোর্টইয়ার্ড আছে। এই প্রথম উঠোনে দোতলা একটা স্ট্রাকচার আমরা দেখতে পাচ্ছি। এই পুরোটাই কাঠকুনি স্টাইলে, অর্থাৎ কাঠ এবং পাথর দিয়েই তৈরি। ইন্ট্রিকেট ডিজাইন এবং নিখুঁত কারুকার্য না দেখে এখান থেকে যেতেই পারছি না। নিচে একটি ক্যান্টিন আছে, যেখানে প্রসাদ সামগ্রী এবং অল্প স্বল্প চা কফি হয়তো পাওয়া যায়। কাঠের ইন্ট্রিকেট ডিজাইনগুলো আরও সুন্দরভাবে আপনাদের দেখাচ্ছি। বাঁ দিকে জুতো চটি রাখার জায়গা আছে, এমনকি মোজাও এখানে খুলে রেখে যেতে হয়। কোনো রকমের লেদার জিনিসপত্র নিয়ে ভেতরে ঢোকা নিষিদ্ধ। ডান দিকে মহাদেব এবং নরসিংহ দেবতার মন্দির। দ্বিতীয় উঠোনে প্রবেশ করার আগে বাঁ দিকে মন্দিরের হিস্ট্রিটা এখানে লেখা আছে। মন্দিরে প্রবেশ করতে গেলে কিছু নিয়ম কানুন পালন করতে হবে, যেমন এখানে মাথা ঢেকে সব সময় ঢোকা উচিত। যে মহিলাদের পিরিয়ডস চলছে তাদের এখানে ঢোকা নিষিদ্ধ। সেই নিয়মগুলোই খুব পরিষ্কারভাবে দরজার দুদিকে লেখা আছে। দুদিকে দরজা পুরো রূপোর তৈরি। এগুলো কি ভারী, পুরোটাই কাঠের ভেতরে। এটা সেকেন্ড দরজাটা। এটা দ্বিতীয় উঠোন। এখানেও চারপাশে যে কনস্ট্রাকশনগুলো অত্যন্ত সুন্দর, নিখুঁত কারুকার্য দেখার মতো। প্রবেশ মন্দিরের প্রবেশদ্বারেই দুজন সিংহ। এই দরজাটাও পুরো রূপোর তৈরি করা। হ্যাঁ, ঠিক, ওকে। এটা তৃতীয় উঠোন। এরপর ক্যামেরা বা ফোন নিষিদ্ধ, সেটাই এখানকার একজন সিকিউরিটি আমাকে বোঝালেন। ডান দিকে লকার ফেসিলিটি আছে, সেখানেই আমাকে ফোন রেখে যেতে হবে। মায়ের মন্দিরে প্রবেশ করার এটাই মেন দরজা। এটার নাম সিংহপ্রর। ডান দিকে লকারগুলো দেখা যাচ্ছে। এখানেও কিছু নিয়ম লেখা, মানে মোজা, চামড়ার জিনিস ভেতরে নিয়ে যাওয়া যাবে না। মন্দিরের মধ্যে ক্যামেরা, মোবাইল, কোনো রকম অস্ত্র শস্ত্র নেওয়া যাবে না। এবং বলছে টুপি অবশ্যই পরতে, মানে মাথা ঢেকে ভেতরে নিয়ে যাওয়ার নিয়ম। দেখুন কি সুন্দর গোলাপের বাগান হয়েছে। মায়ের দর্শন করে বেরিয়ে এসেছি। মায়ের মন্দির একদম 3 তলায়। অপূর্ব দর্শন পেলাম এবং প্রসাদও পেয়েছি। মায়ের গর্ভগৃহর সামনে থেকেই একটা জানলার মধ্যে দিয়ে শ্রীখণ্ড মহাদেবের দর্শন পাওয়া যায়। আমার জীবনের এরকম প্রথম অভিজ্ঞতা। মন্দিরের ভেতরেই একটা সাইড দিয়ে এখন আমরা যাচ্ছি রয়্যাল প্যালেসের দিকে। এই সারাহান এই অঞ্চলটা অলওয়েজ বুশায়ার ডাইনেস্টির আন্ডারে ছিল। এটাই ওনাদের রাজধানী ছিল। তো এর প্রাক্তন নাম ছিল শোনিতপুর। এবং এই রয়্যাল ফ্যামিলি আজকেও আছে, এবং তাদেরই যে রাজপ্রাসাদ সেটাই দেখতে আমরা এগিয়ে যাব। এই হিমাচল প্রদেশের যিনি 6 বার চিফ মিনিস্টার হয়েছেন, বীরভদ্র সিং, উনিও এইখানকারই, বা অর্থাৎ এই রয়্যাল ফ্যামিলিরই একজন সদস্য ছিলেন। আকাশে এদিকে কালো ঘন মেঘ এসে গেছে। পাহাড়ের আবহাওয়া কিচ্ছু বলা যায় না, যখন তখন পাল্টে যায়। এখানে যে আরেকটা ছোট্ট বিল্ডিং দেখা যাচ্ছে, এটা রাজার ভাইয়ের। পেছনের অ্যাম্বিয়েন্সটা একটু দেখুন, কি দারুণ।
এটাই সেই রয়্যাল প্রাসাদ, রয়্যাল প্যালেস। প্রাসাদের ভেতরে এন্ট্রি নিষিদ্ধ। কি সুন্দর ওয়েল মেনটেন্ড লন সামনে, প্রাসাদ বলে কথা। এখন আমরা যাচ্ছি আমাদের হোটেল থেকে 2 কিলোমিটারের দূরত্বে কিছুটা উচ্চতায় হাওয়া ঘর বলে অবস্থিত একটি ট্যুরিস্ট স্পটে। রাস্তার দুধারে শুধু এভারগ্রিন আর কনিফেরাস গাছ। ওহ, এই জায়গাটা কি অসাধারণ জায়গা। এই রাস্তাটাই আবার উঠে গেছে পুরো একদম পাহাড়ের মাথা পর্যন্ত। সেখানে একটা গ্রামও আছে। বড়ি সুন্দর জায়গা, পুরা জঙ্গল হি জঙ্গল। হাওয়া ঘর বটেই, কেননা হাওয়ায় উড়িয়ে নিয়ে যাচ্ছে। এই হাওয়া ঘর অঞ্চলটার বৈশিষ্ট্য হচ্ছে যে এখান থেকে একটি অপূর্ব সুন্দর প্যানোরামিক ভিউ পাওয়া যায় এই পুরো সারাহান ভ্যালি এবং পাহাড়ে। ওহ, কি জায়গা এটা, ভাবাই যায় না। তো সুন্দর, পাহাড়গুলো কত কাছে এসে গেছে। গাছগুলো বড় হয়ে গিয়ে কিছু কিছু এরিয়া ঢেকে দিয়েছে, কিন্তু আদারওয়াইজ আনবিলিভেবল জায়গা। ক্রিকেট স্টেডিয়াম। ফিরে যাচ্ছি হোটেলের দিকে, আর আমাদের বাঁ দিকে এবার পুরো পাহাড়ের রেঞ্জটা এসেছে। কি যে অপূর্ব লাগছে, চোখ ফেরাতে পারছি না। এখন বিকেলও হয়ে গেছে, আস্তে আস্তে সন্ধে হয়ে যাচ্ছে। রাতের অন্ধকারে হোটেল শ্রীখণ্ড, একদম মায়াবী পরিবেশ, এবং সারাহান ভ্যালি একদম ঝকমক করছে। এখন সকাল 5:15। ব্যালকনিতে এসেই এই দৃশ্য দেখছি। আকাশ একদম পরিষ্কার এবং সূর্যোদয়ের সময়ও হয়ে গেছে। সামনেই মহাদেব দর্শন দিচ্ছেন। হিমালয়ের তুষার শৃঙ্গের সৌন্দর্যের কোনো বর্ণনাই সম্ভব নয়, আর তার উপরে সানরাইজ সবসময় একটি খুব বড় আকর্ষণ। মনে মনে মহাদেবকে এই স্বর্গীয় অনুভূতির জন্য অনেক ধন্যবাদ জানালাম। পুরো ভ্যালি সূর্যের আলোয় ঝলমল করছে। আশা করছি যে আবার একদিন এখানে আসতে পারবো। আর কিছুক্ষণের মধ্যেই আমরা আমাদের পরবর্তী গন্তব্যস্থল সাংলার জন্য রওনা হব। আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন, এবং আমাদের সঙ্গে আমাদের এই জার্নিটা কন্টিনিউ করবেন। ধন্যবাদ।